আগে আমি যে ব্লগটা আপলোড করেছিলাম, আপনারা যারা আমার সেই আগের ব্লগটা দেখেছেন একমাত্র তারাই কিন্তু আজকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। দিনটা সেই একই দিন। আর ওই যে বলেছিলাম ব্লগটা শেষ করার আগে ডাউকি থেকে বেরোনোর পর আমরা কিন্তু যাব অন্য আরেকটা জায়গায়। তো এখন সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ক্রাংশুরি ফলসের দিকে। তো ডাউকি থেকে এর দূরত্ব মোটামুটি কমপ্লিট করতে আপনার 1 ঘন্টা মতো সময় লেগেই যাবে। আর এটা হলো পার্কিং। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, পার্কিং চার্জ এখানে কিন্তু 50 টাকা করে নেবে। কি খাবি? হ্যাঁ, কি খাবে তুমি? এগ খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এখন ওই দুপুর 1:30 মতো বেজে গেছে। আর এখানে কিন্তু কয়েকটা ছোট্ট ছোট্ট খাবারের দোকান রয়েছে। তো তারই মধ্যে আমরা একটা দোকানে ঢুকেছি লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে এখানে দেখলাম ভাত রয়েছে। আর জানেনই তো বাঙালি মানুষ মানে দুপুরে একটুখানি ভাত না হলে তো একদমই চলে না। তো ওই কোনো রকম ভাতগুলোকে খেলাম। আর খেয়ে এই যে বেরিয়ে পড়েছি এখন ক্রাংশুরি ফলসে। আর এটা কিন্তু ওপর থেকে অনেকটা নিচে, আর সিঁড়িও রয়েছে প্রচুর। কিছুটা সিঁড়ি আমরা পার করে এলাম। আর আসার পর দেখতে পাচ্ছি এরকম একটা রেস্ট করার জায়গা রয়েছে। আর তার ওপর থেকেই নিচের ভিউটা আপনাদের একবার দেখাই। যতদূর চোখ যাচ্ছে চারিধার শুধু সবুজ ঘন জঙ্গলে ভর্তি। আর ওই দেখুন মাঝখানে অল্প জল দেখা যাচ্ছে, ওটা যতদূর মনে হয় ওই ওয়াটারফলসেরই জল হবে। আর আমি দেখতে পাচ্ছি দূরে কয়েকটা বোটও কিন্তু সেই জলের ওপরে ভাসছে। তো চলুন এখানে কিছুক্ষণ রেস্ট করলাম। এবার আরও অনেক সিঁড়ি আছে যেগুলো বেয়ে পৌঁছাতে হবে আমাদের মেন ওয়াটারফলসের কাছে। এতগুলো সিঁড়ি আছে জানলে খাবারটা পরেই খেতাম। আর খাবার খেয়ে এখন সিঁড়ি বেয়ে নামছি তো কষ্টটা যেন আরও বড্ড বেশি হয়ে যাচ্ছে। এই ওয়াটারফলস দেখতে গেলে শুধুই যে সিঁড়ি থেকে আপনাকে শুরু করতে হবে তা কিন্তু নয়। এই সিঁড়িতে পৌঁছানোর আগে বেশ খানিকটা রাস্তা কিন্তু আছে একদম পাথরের। তো সেই পাথর পেরিয়ে আমরা অবশেষে সিঁড়িতে নেমেছি। আর জানি না এই সিঁড়ি পেরিয়ে কখন আবার ওয়াটারফলসের কাছে যাব। আর ওই দেখুন এত দূর থেকে আবার দেখতে পেলাম নিচের দিকে আরও একটা সিঁড়ি রয়েছে। এতটা দূর নেমে চলে এলাম কিন্তু এখনো পর্যন্ত ওয়াটারফলসের কোনো আওয়াজও পাচ্ছি না। আর তাকে চোখে দেখাতেও আরও অনেক দূরের ব্যাপার। চলুন আস্তে আস্তে তবে নেমে পড়ি, দেখি কখন পৌঁছাই তার সামনে। বাবা, এই সিঁড়ি যেন আর শেষ হবারই নয়। প্রায় 1-1.5 কিলোমিটার পথ আমরা চলে এলাম এই সিঁড়ি বেয়ে বেয়ে। না জানি এখনো কত দূর বাকি আছে কি জানি। তুই থাকবি এখানে? হাই। ওরে বাবা। হাই 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 হাই। এ প্যান্টটা নোংরা হবে, ঘষিস না। এ মা, প্যান্ট নোংরা করে দিয়েছে, ছিছি। বাবারে, এ তো উঠে আসতে দম ফেটে যাবে রে, যা সিঁড়ি দেখছি। এই দেখুন এতটা দূর আসার পর ওয়াটারফলসে ঢোকার জন্য আপনাকে আবার টিকিট কাটতে হবে। এখানে অ্যাডাল্টদের 50 টাকা আর বাচ্চাদের জন্য 30 টাকা টিকিটের রেট। আর এই দেখুন ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন ক্রাংশুরি ওয়াটারফলসে। চলুন জলের কালারটা শুধু আপনাদের একবার দেখাই। হ্যাঁ, অত উঁচু থেকে যে জলটা পড়ছে তার যেমন একটা তীব্র আওয়াজ, আর তার সাথে জলটা নিচে পড়ার পর তার যেমন স্বচ্ছ একটা নীল রং, অপূর্ব সুন্দর কিন্তু সামনে থেকে দেখতে লাগছে। আমরা কম বেশি সকলেই তো জানি পাহাড়ি জল এমনিতেই খুব পরিষ্কার হয়। আর তাছাড়া এখানে এসে দেখছি এখানকার পাহাড়ি জলগুলো যেন আরও বেশি স্বচ্ছ, এবং তাদের মনে হচ্ছে যেন নিজেদের একটা আলাদাই কালার আছে।
তো এখানে যাদের ইচ্ছে হবে তারা কিন্তু এখানে স্নানও করতে পারে, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই একটা করে লাইফ জ্যাকেট নিতে হবে। আর লাইফ জ্যাকেটের জন্য কিন্তু আপনাকে 100 টাকা পেড করতে হবে। এখন তো এখানে জলের পরিমাণটা অনেকটাই কম, কিন্তু বর্ষাকালে এই জায়গা কিন্তু একেবারে ফুলে ফেঁপে ওঠে। এখন ওই 3টে মতো বাজতে যাচ্ছে, আর চারিধারটা বেশ অনেকটাই ঘন জঙ্গল দেখছি। আর এখানে খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাবে, তো আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না। আর এর ওপরেও একটুখানি যাব, আপনাদেরকেও দেখাবো আর আমিও দেখব ওপরের জায়গাগুলো কীরকম। তো চলুন, এই জায়গাটা থেকে বেরিয়ে আমরা যাব এখন সোজা এই ফলসের ওপর দিকটাতে। প্রচুর মানুষকে দেখছি সেখানে যাচ্ছে, চলুন আমরাও আর দেরি করব না, বহুত সময় লাগবে, বেরিয়ে যাওয়াই ঠিক আছে। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসতে হঠাৎ করে এই জায়গাটা থেকে ওয়াটারফলসের দিকে আমার চোখটা গেল। আর সত্যি এই জায়গাটা থেকে ওয়াটারফলসের ভিউটা জাস্ট দেখুন, একদম অসাম। চলুন যাই ওপরের দিকে। আর এই দেখুন, লাইফ জ্যাকেটগুলো নিতে গেলে আপনাকে কিন্তু এই জায়গাটাতেই আসতে হবে। এটা কিন্তু ওই ওয়াটারফলসের 2-1টা সিঁড়ি উপরে আসলেই আপনি দেখতে পাবেন। আর এই যে এই সিঁড়িগুলো যাচ্ছে ওপর দিকটাতে, চলুন ঝটপট করে যাই আমরা। আর এদিকে গেলে কিন্তু আপনারা বোটিংটাও পেয়ে যাবেন। আর চারিধারটা দেখুন কত সুন্দরভাবে ব্যারিকেড করা রয়েছে। আর একটু সামনে চলুন, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন গাছটাতে বাঁধা রয়েছে, দেখেছেন? এটা কিন্তু ডাস্টবিন। আর ডাস্টবিনটা পুরোটাই কিন্তু তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। বাঁশের তৈরি জিনিসপত্র এখানে কিন্তু খুবই বিখ্যাত। চলুন, আমরা সামনেটাতে পৌঁছে গেছি। এবার এত উঁচু থেকে নিচের ভিউটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন জাস্ট ভিউটা, এই দিক থেকে ঝর্ণার জল পড়ছে আর ওপাশ থেকে সূর্যের আলো আসছে। আর এই সূর্যের আলোটা ঝর্ণার জলের উপর পড়াতে একটা রামধনুর সৃষ্টি হচ্ছে। নিচের ওই জায়গাটা থেকে সেটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল চোখে। ওপরের এই জায়গাটা দেখুন, জলের পরিমাণ কিন্তু একেবারেই কম। আর ওপাশটাতে দেখছি আবার একটা বাঁধের মতনও করা রয়েছে, ওখান থেকেই বোধহয় জলটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো যাই হোক, এই সময়টা তো জলটা অনেকটাই কম, কিন্তু বর্ষাকালে এখানে কিন্তু একদম জলে জলাকার হয়ে যায়। চলুন ওই দিকটাতেও আমরা যাই। আর এই জায়গাটিও কিন্তু ভারী সুন্দর, পাথরগুলো গর্ত গর্ত করা, আর তার মধ্যেখানে জলগুলো জমে আছে, দারুণ দেখতে লাগছে। এখানটা বাঁধের দেওয়া রয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বোটগুলি, তো কেউ চাইলে এখান থেকে বোটিং করতে পারে। আর এখানে বোটিং চার্জ কিন্তু 200 টাকা। আর চাইলে আপনি নিজেও কিন্তু বোটটাকে চালাতে পারেন। চলুন, সামনে আরও একটা সুন্দর জায়গা রয়েছে, কয়েকজন লোক ওখানে গেছে, আমরাও যাই। ওই দেখুন ওর বাবা পৌঁছে গেছে, আর আমি এদিকে ভিডিওগুলো নিচ্ছি বলে একটু লেট হয়ে গেছি। এই দেখুন মাঝের বাঁধটা, আর বাঁধের এপার থেকে ওপারের ভিউটা। সত্যি এই জায়গাগুলো যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। আমাদের ইন্ডিয়ার মধ্যেই যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এগুলো না দেখলে কিন্তু একদম বিশ্বাসই করা যায় না। তো অবশ্যই আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু এই মেঘালয়ে একবার হলেও আসবেন। মেঘালয়ের এই সুন্দর স্বচ্ছ স্নিগ্ধ মুগ্ধ রূপ আপনাকে কিন্তু প্রভাবিত করবে। তো আজকের মতো এই ক্রাংসুরি ফলসটাই কিন্তু আমাদের শেষ জায়গা ছিল। এরপর আবার 3-4 ঘন্টা জার্নি শেষে পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছাবো বাড়ির দিকে। আর এই মেঘালয়ে আসার পর ডাউকি দিয়েই কিন্তু আমাদের ভ্রমণ শুরু হলো। এরপর এখানে আরও প্রচুর জায়গা রয়েছে দেখবার মতো, আর জায়গাগুলো কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। তো আপনারা যারা যারা এই জায়গাগুলো দেখতে চান অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। এখানে অনেককে স্নান করতে দেখে শ্রীহানের বাবারও ইচ্ছে হয়েছিল স্নান করবার, তো আমার বারণের কারণেই আর কি স্নানটা করতে পারলো না। শরীর টরীর যদি খারাপ করে সেই কারণে আমিও বারণ করলাম। তাই ওর বাবা ওই পাথরের জায়গাগুলোতে গিয়ে জলটাতে একবার পা দিয়ে এলো। অতগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে ঠিক যতটাই ভালো লাগছিল, উপরে উঠে আসতে যেন তার দ্বিগুণ কষ্ট। যারা ট্রেকিং করতে ভালোবাসে তাদের কিন্তু এই সমস্ত জায়গা ভীষণ পছন্দ হবে। চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন।
তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।